ইন্ডিয়ান পলিটিতে আমি আগের দিন দুটো ডক্ট্রিন নিয়ে আলোচনা করেছিলাম। আমাকে আরও রিকোয়েস্ট করেছে কয়েকজন যে আরও কয়েকটা ডক্ট্রিন নিয়ে একটি আলোচনা করতে। আজকের দুটো ডক্ট্রিন নিয়ে সংক্ষেপে বলবো। একটা হলো ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্সেস এবং আরেকটা হলো ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন। ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্সেস কনসেপ্টটা কানাডা থেকে নেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছিল। এটাতে মেন যে জিনিসটা বলা হয়েছে, আমরা জানি 7 শিডিউলে আমাদের 3টে সাবজেক্ট আছে, লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকর্ডেন্ট লিস্ট, তাই তো? এবং আমরা যদি আর্টিকেল 246 দেখি, সেখানে পরিষ্কার বলা আছে যে সেন্ট্রাল ইউনিয়ন লিস্টের সাবজেক্ট নিয়ে ল বানাতে পারে, স্টেট লিস্টে, আর কনকরেন্ট লিস্টের সাবজেক্ট নিয়ে সেন্টার এবং স্টেট উভয়ই ল বানাতে পারে। এখন যদি এমন কিছু একটা সাবজেক্ট নিয়ে সেন্টার সাপোজ ল বানালো যেটা সেন্টার লিস্টে পড়ছে না, হয়তো স্টেট লিস্টেরই অন্তর্ভুক্ত, বা স্টেটের ক্ষেত্রেও এমনটা হতে পারে, তখন ওই লটার যে ট্রু নেচার বা ট্রু ক্যারেক্টারিস্টিক সেটা জাজ করে দেখা হয় এবং সেই অনুযায়ী সেটাকে ট্রিট করে কোর্ট। এটা এরমভাবে হবে না যে ওই লিস্টে নেই বলে অতএব অমুক বানাতে পারবে না, এটা এইভাবে হবে না। ঠিক আছে? যদি মানে মনে হয় যে ট্রু নেচার অনুযায়ী সেন্টার বানালেও, সেটা স্টেট লিস্টে থাকলেও সেটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট বা একটা বড় স্বার্থের কথা ভেবে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা নাল অ্যান্ড ভয়েড হবে না। এটাই হলো ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্ট্যান্সেস, অর্থাৎ আমার লয়ের ট্রু নেচারটা কোন লিস্টে পড়ছে সেটা আমি ধরার চেষ্টা করছি। আর ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন খুব সংক্ষেপে বলতে গেলে, হুইচ ইউ কান্ট ডু ডাইরেক্টলি, ইউ কান্ট ডু ইট ইনডাইরেক্টলি অলসো। মানে সেন্টার হয়তো এমন কিছু একটা জিনিস করতে চাইছে যেটা স্টেট লিস্টের অন্তর্গত, ডিরেক্টলি করতে পারছে না, অন্য একটা থ্রু দিয়ে করতে গেল, যার ফলে মানে অনেকটা ঘুরিয়ে নাক ধরার মতো। ঠিক আছে? ডিরেক্টলি করতে পারছিল না। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, মানে ধরো যে ল অ্যান্ড অর্ডার, এটা তো তোমার হচ্ছে স্টেটের ব্যাপার, কিন্তু কোথাও একটা গিয়ে আর্মড ফোর্স নামিয়ে দিল হঠাৎ করে, গিয়ে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করতে চাইলো, বললো আর্মড ফোর্স তো সেন্টারের হাতে আছে। এইসব কেসে কিন্তু কোর্ট হচ্ছে ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করবে, যে ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন। তুমি ইনডাইরেক্টলি করতে পারছো না, তুমি ডাইরেক্টলিও করতে পারবে না। পলিটির এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে আমাদের নতুন উদ্যোগে আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ।